হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ টেক। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ক্লাউড কম্পিউটিং এবং তার সাথে ক্লাউড স্টোরেজের ব্যাপারে। অনেকেই ক্লাউড কম্পিউটিংয়ের সঙ্গে ক্লাউড স্টোরেজকে গুলিয়ে ফেলে। হ্যাঁ, অবশ্যই সিমিলার, অনেকটা কাছাকাছি জিনিস, কিন্তু এটা ক্লাউড কম্পিউটিং ক্লাউড স্টোরেজ পর্যন্ত সীমাবদ্ধ নয়। ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে কী কী করতে পারি ছোট্ট করে সেটা আমি বলে দিই। যেরকম আমরা গুগল শিটে কাজ করেছি, দেখবেন মোবাইলে গুগল শিটের কথা বলছি না, তার কারণ অলরেডি গুগল শিট মোবাইলে অ্যান্ড্রয়েডে ডাউনলোড হয়ে থাকে। আমি উইন্ডোজের কথা বলছি, দেখবেন গুগল শিটে কাজ করা যায়, গুগল ফটোস, এবং আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং ফটোশপ হ্যান ত্যান যাবতীয় সফটওয়্যার অনলাইনে কাজ করতে পারবো। তার জন্য আমার কোনো হাই এন্ড মেশিন তৈরি করে রাখতে হচ্ছে না, যেখানে আমার ইনস্টল করতে হচ্ছে। ধরুন বড় বড় গেমও অনলাইনে হয়ে গেছে, সেগুলো আমরা খেলতে পারবো, এবং মাল্টিপ্লেয়ার গেমও আমরা অনলাইনে খেলতে পারবো। বড় বড় গেম আমার পিসিতে ইনস্টল করার দরকার নেই, আমি সার্ভারে গিয়ে আমার ইন্টারনেট কানেকশন খুব ভালো আছে, আমি আরামসে খেলতে পারবো। তো কম্পিউটার, তো যেটা বিষয়টা হলো ক্লাউড কম্পিউটিং আমাদের শুধুমাত্র সার্ভার পর্যন্ত বা স্টোরেজ পর্যন্ত সীমাবদ্ধ নেই। ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আপনি আপনার যে কোনো বিজনেসকে খুব সহজেই কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি সার্ভার ভাড়া করে নিতে পারবেন। কীরকম একটু জাস্ট বুঝিয়ে দিই ব্যাপারটা। ধরুন আপনি আপনার কোম্পানি আছে, প্রথমে যখন আপনি বিজনেস শুরু করলেন সেই কোম্পানিতে 10 জন মাত্র আছে, ঠিক আছে। 10 জন তাদের মধ্যে ডেটা আদান প্রদান করে, তারপরে তাদের যে তথ্যগুলো তাদের লোকাল ডিসে রাখে, এবং আপনিও তাদের ডেটাগুলো আমরা দেখতে পারেন, যেহেতু সার্ভার বানিয়েছেন আপনি ছোট্ট মতো করে। কিন্তু আপনার বিজনেস হলো গ্রোয়িং বিজনেস, এবং খুব তাড়াতাড়ি বেড়ে গিয়ে সেই জায়গায় 100টা হয়ে গেল। তো 100টার জন্য আপনি সার্ভারের জন্য স্টোরেজ বাড়ালেন, সেই স্টোরেজে আপনার সব ক্লায়েন্টের অ্যাড্রেস এবং যাবতীয় তথ্য রয়েছে। তো 100 জন বাড়িয়েছেন, বড় করে অনেক খরচা করে বানিয়েছেন, কিন্তু হঠাৎ করে একদিন আপনার কোম্পানি যেখানে আছে, সার্ভারটা যেখানে আছে সেখানে আগুন লেগে গেল। তো পুরো সার্ভারটা জ্বলে গেল, আপনার সব ক্লায়েন্ট শেষ, আপনার ব্যবসা বন্ধ। বুঝতে পারছেন তো ব্যাপারটা? বোঝাতে পারছি? কিন্তু আরেকজন সেম কাজই করলো, সেম সব কিছুই তার বিজনেস, কিন্তু সে সার্ভারে খরচা না করে এবং ডেডিকেটেড লোক না রেখে এবং সার্ভারে অ্যারেঞ্জমেন্ট না করে সে কী করলো, কোনো একটা কোম্পানির ক্লাউড স্টোরেজ কিনে রাখলো এবং তাদের যে যাবতীয় তথ্য সেই সার্ভারে রাখতো। ক্লাউড স্টোরেজে রাখার সুবিধাটা কি এবারে বলে দিই। ক্লাউড স্টোরেজে আপনার যে ডেটাগুলো আপনি রেখেছেন কখনোই সেটা হারিয়ে যাওয়া সম্ভব নয়, কেননা তারা মাল্টিপল কপি করে ওই ডেটাটা, আপনার যে ডেটাটা রেখে দিয়েছেন তার মাল্টিপল কপি করে রাখে। একটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনি দ্বিতীয়টা পেয়ে যাবেন, আপনার সেটা কোনো মেনটেনিং বা চিন্তা ছাড়াই। সেটা যেই কোম্পানির কাছে রেন্ট দিয়ে আপনি সার্ভারটা নিয়েছেন তার মাথা ব্যথা। বুঝতে পেরেছেন কথাটা? তো এখানে একটা ব্যাপার হলো, আমি 100 জন তো করেছি, ধরুন আমার আগুন লাগেনি, 100 জনের জায়গায় আমার 1000 জন হয়ে গেল, সেই জায়গায় আমার এমপ্লয়। তো আমার সার্ভারের জন্য আবার ইনভেস্টমেন্ট করতে হবে, একটা বড় অ্যামাউন্ট খরচা, এবং যদি বিজনেস আমার বসে যায় তখন সেই টাকাটা ইনভেস্ট হয়ে রইল। কিন্তু তার বদলে যদি আমি ক্লাউড সার্ভার ইউজ করতাম বা ক্লাউড স্টোরেজ ইউজ করতাম, তাতে কি সুবিধা হতো? যখনই আমার মনে হলো যে আজকে আমার এমপ্লয় বেড়ে গেছে, আমার সার্ভারের স্টোরেজ দরকার, তখনই আমি রেন্ট বাড়িয়ে দিলাম এবং আমি স্টোরেজ কিনে নিলাম। তো সঙ্গে সঙ্গে আমার বেড়েও গেল। তো খুব ইজিলি আমি কাজগুলো করতে পারলাম, তার জন্য আমার কোনো হেডেকও রইল না। আমি যখন চাইবো আমার বিজনেসকে বাড়াতে পারবো, তার জন্য আমার কোনো ইনভেস্টমেন্ট আলাদা করে করতে। তো এই হলো ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্ট। তো ক্লাউডের আকারে, মানে ক্লাউড মানে কি, একটা সার্ভারকে ক্লাউড ধরে নিই, সেই ক্লাউড সারা পৃথিবী জুড়ে আছে এবং পৃথিবীর মানুষকে বৃষ্টি দিচ্ছে। সেরকম ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড সার্ভার যে কেউ ইউজ করতে পারছে, সে রেন্টে হোক বা ফ্রিতে হোক। যাদের অল্প স্টোরেজ তারা ফ্রিতে ইউজ করছে, যারা বেশি স্টোরেজ তারা টাকা দিচ্ছে। তো সেটা তো হলো। এইবারে আমরা ছোট্ট করে দেখে নেব যে ক্লাউড স্টোরেজ কী কী এই মুহূর্তে 2022-এ দাঁড়িয়ে বেস্ট আছে, টপ 5 কী আছে সেটা ছোট্ট করে দেখে নেব। চলুন আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন 5 নম্বরে আছে মিডিয়াফায়ার অ্যান্ড্রয়েডে আর আইওএসে চলে। বুঝতে পেরেছেন? তো এর একটা বিশাল লিমিট আছে, মানে স্টোরেজের লিমিট, সেটা হলো 50 জিবি। কিন্তু বেশিরভাগ কম্পিউটার উইন্ডোজ হয়, আমরা সবাই জানি। সেই কারণে এটা 5 নম্বর র্যাঙ্কে আছে। এটা কিছু কনস আছে, সেটা বলে দিই ছোটো করে। যদি এটা নিয়মিত খোলা না হয় তাহলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় অটোমেটিক্যালি, এবং এটা 50 জিবি ইউজ করার পরে মান্থলি $3.75 পার মান্থ পে করতে হয় এক্সট্রা স্টোরেজের জন্য। 4 নম্বর দেখছেন মেগা আছে। মেগা হয়তো কম বেশি ইউজ করেছেন অনেকেই। তো এটা একটা ক্লাউড স্টোরেজ। তো এর কনসগুলো হলো, ছোট কনসটা বলে রাখি, ডাউনলোড ফাইল ইজ স্লো। মানে কি? স্লোতে ফাইল ডাউনলোড, সিম্পল।
কখনো কখনো ফেলও হয়ে যায় ডাউনলোড করতে করতে, এবং কখনো কখনো স্টোরেজ যখন একটা ফাইল আপলোড হচ্ছে সেটা ফেল হয়ে যায় কখনো কখনো। তো এটা 20 জিবি পর্যন্ত ফ্রি দেয় ক্লাউড স্টোরেজ, তারপর দিয়ে $6 করে চার্জ করে পার মান্থ। 3 নম্বর হলো ড্রপ বক্স। ড্রপ বক্স আমরা কম বেশি সবাই জানি। তো ড্রপ বক্সে লিমিট খুব কম। কেন বললাম খুব কম? 18 জিবি কিন্তু দেয় ইনিশিয়াল, মানে ফ্রিতে, কিন্তু ইনিশিয়ালি 2 জিবি দেয়। তারপরে 18 জিবি আমি নিতে পারি, কায়দা করে নিতে হয়। তারপরে নিতে গেলে এক্সট্রা চার্জ দিতে হয় মান্থলি $9.9 পার মান্থ। এই অ্যামাউন্টের একটু বেশি, তাই না? তাই জন্যই এটা 3 নম্বরে আছে। নইলে কিন্তু বেস্ট সিকিউরিটি প্রদান করে ড্রপ বক্স। তো 2 নম্বরে আছে পি ক্লাউড। পি ক্লাউডে প্রথমেই 10 জিবি দিয়ে দেয় ফ্রিতে স্টোরেজ ইউজ করার জন্য। তারপরে একবারে $175 পে করলেই 500 জিবি ক্লাউড স্টোরেজ আমরা পেয়ে যাব। তারপরে আছে যে 1 নম্বরে আছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আমরা কম বেশি সবাই ইউজ করেছি, এবং আমাদের যে ক্লাউড স্টোরেজ বিষয়টা জানা গুগল ড্রাইভের মাধ্যমে। তার কারণ আমরা গুগল ফটোজ ইউজ করেছি, গুগল ড্রাইভ ইউজ করেছি। তো এর কনসগুলো বলে দিই। এগুলো আমি নিজেরটাই দেখছিলাম যে জিমেল এবং গুগল ফটোস প্রায় 80% জায়গা খেয়ে নেয় কখনো কখনো। আমার 11 জিবি খেয়ে নিয়েছে অলরেডি, বুঝতেই পারছেন। তো এটা হলো গুগল ড্রাইভের একটা কনস। আর গুগল ড্রাইভের প্রাইস আমরা কম বেশি সবাই জানেন, 15 জিবি করে তো দিয়ে দেয় ফার্স্টে স্টোরেজ, ফ্রি স্টোরেজ। তারপরে ইউজ করতে গেলে $130 পার মান্থ দিতে হয়। এখন গুগল ওয়ান নামেও এসছে সেটা। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নলেজেবল টপিক আমি এনে থাকি। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।